আন্ডার ইনকোয়ারি ছিল অন্নপূর্ণা যোজনায় এবং অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস ছিল, তাদের কিন্তু অলরেডি কিন্তু ক্রেডিট হয়ে গেছে টাকা। তো যদি তোমরা বিশ্বাস না করো, দেখতেই পাচ্ছ এখন বলা হচ্ছে 11:45, আমার কিন্তু কিছুক্ষণ আগে ক্রেডিট হলো আমার অ্যাকাউন্টে টাকা। তো দেখতে পাচ্ছ আজকে শনিবার 18 জুলাই 11:42 কিন্তু আমার টাকা ক্রেডিট হয়েছে 3,000 টাকা। এখানে টাইম টেবিল তোমরা দেখতেই পাচ্ছ যে 18/7/26, যেখানে আমার অ্যামাউন্টটা এরকম রয়েছে, এবং সেটা দেখতে পাচ্ছ 18 জুলাই 11:42 টাকা ঢুকেছে, এবং এখন বাজে 11টা। এখান থেকে আমি যদি দেখি 11:46 বাজে। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা, যে একটা টাকা কিন্তু ঢুকে গেছে যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে। এবার আমি ইনফরমেশন দেবো আজকের এই ভিডিওতে, পুরো বিস্তারিতভাবে ভিডিওটি দেখতে থাকো। তখন চেক করলাম আমার অ্যাকাউন্টটা, এখন কিন্তু ফর্ম ডাউনলোড করা যায় না, কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এখনও চেক করা যাচ্ছে। এখনও আমাকে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, আমাকে ফোন করে ভেরিফিকেশন করেছে এবং বাড়িতে এসেছে, কথা বলেছে। কথা বলার পরে মানে 2 দিনের মধ্যেই কিন্তু আমার টাকাটা ক্রেডিট হয়ে গেছে। এবার বিষয়টা হলো, যাদের ফর্ম ভুল হয়েছে, মানে ফর্মের জায়গায় যারা অ্যাপ্লাই করনি অন্নপূর্ণা যোজনার জন্য, যেহেতু এখানে মেম্বারের হিসেবে অ্যাপ্লাই করা থাকে, যদি অ্যাপ্লাই না করে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। যে কাজটা হলো, তোমাদের এই ওয়েবসাইটে যেতে হবে, cmowjob.gov.in, এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে তোমার গ্রিয়েভেন্স মানে তোমাদের সমস্যা এখানে লিখতে হবে, যে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে না আমাদের অ্যাকাউন্টে, এবং যেহেতু আমি নাম্বার ভুল করেছি বা আমি ফর্ম ফিল আপ করতে ভুল করেছি, যখন আপনি ফর্মটা ডাউনলোড করেছিলেন একটা প্রিন্ট আউট করে রেখেছিলেন, তখন কিন্তু সেই ফর্মে নাম আপনি দেননি, এবং আপনি অন্নপূর্ণা যোজনার জন্য মহিলা হয়েছেন কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্লাইও করেননি। তো সেই তার জন্য এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে অনলাইনে। আমি তার একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম, আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পারেন। এবার দেখুন এখানে যে বিষয়টা, এখানে কিন্তু আমি ফর্ম ফিল আপ করেছিলাম, আমার ফর্মে ভুল ছিল, আমি ফর্ম ফিল আপ করেছিলাম, তারপর কিন্তু আমাকে ফোন করা হয়েছিল। ফোন করার পর আমার বাড়িতে এসেছিলো, এবং বাড়িতে আসার পরে আন্ডার ইনকোয়ারি ছিল, আমার ক্রেডিট হলো আজকে সকালে টাকাটা, তোমাদের যেটা দেখিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা একটা কাজ করবে, তোমরা যেতে হবে তোমাদের এই ওয়েবসাইটে। তো এখানে আসার পরে cmowjob.gov.in, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছ রাইসেস গ্রিভেন্স, এইখানে ক্লিক করতে হবে। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু রয়েছে অপশানটা, এখানে আবার দেখাচ্ছি তোমাদের, এখানে কিন্তু অপশানটা রয়েছে। এখান থেকে ক্লিক করবে, এখান থেকে ক্লিক করার পর মোবাইল নাম্বার লিখবে, মোবাইল নাম্বার পরে এখানে ক্যাপচা কোডটা বসাবে, আর তারপর তোমাদের ইন্টারফেস এরকম। তো এরকম আসবে, এরকম আসার পরে সমস্ত বিষয়গুলো দেখো, এখানে যিনি আবেদন করছে অলরেডি নাম্বার এখানে থাকবে, যেহেতু ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন। এখানে অ্যাপ্লিকেন্টের নাম, যিনি আবেদন করছেন, এবং একটা কাজ করবেন, যে মহিলার জন্য অন্নপূর্ণা মানে হেড অফ ফ্যামিলির নাম দেবেন, ঠিক আছে? অন্নপূর্ণা যোজনার নাম দেওয়ার দরকার নেই, হেড অফ ফ্যামিলির নাম দেবেন, ছেলে পুরুষ হোক বা মেয়ে হোক। অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস লিখবেন, এবং ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস টাইপ সাব ডিভিশনাল, তারপর এখানে পুলিশ স্টেশন, অ্যাসেম্বলি, কনস্টিটিউশন, পোস্ট অফিস, জেন্ডার, এজ, ইমেল আইডি, সোশ্যাল সিকিউরিটি, তার ক্যাটাগরি, অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এবং এখানে ডিটেলস দিয়ে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে ডকুমেন্ট। মানে সমস্যাটা কি হচ্ছে, যে আমার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কিন্তু আমার এখনো ক্রেডিট হয়নি আমার টাকা। তো সেক্ষেত্রে এটা করার পরে আমার কাছে ফোন এসেছিল সরকারের পক্ষ থেকে, আমি মিথ্যা কথা বলবো না, ফোন আসার পরে কিন্তু তারপরে আমার 2 দিনের মাথা এই টাকাটা ক্রেডিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছো, পুরো বিষয়টা জানিয়ে দিলাম, কারণ নানা ধরনের ভিডিও দেখলে আমরা অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমি একটা সাবমিশন করলাম ফাইনাল ভিডিও, যেখানে তোমাদের বিষয়টা বুঝিয়ে দিলাম। হয়ে যাবে, 100% হয়ে যাবে, তোমরা টাকা পেয়ে যাবে ভেরিফিকেশনে, যদি তোমরা পাস করে যাও। ধন্যবাদ।